আল কোরআনের পথ, এই পথে আসল পথ। ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। কাছের ও দূরের দেশের ও প্রবাসের ভাই বোন সকলকে সালাম জানাচ্ছি, মোবারকবাদ জানাচ্ছি, স্বাগত জানাচ্ছি তাফসিরে কাসিমি সংক্ষিপ্ত তাফসির। আমরা সূরা আল বাকারার 283 নং আয়াতে কারিমা থেকে আলোচনা শুরু করছি 108 নং পর্বে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। وإن كنتم على سفر ولم تجدوا كاتبا فرهان مقبوضة فإن آمن بعضكم بعضا فليؤد الذي اؤتمن أمانته وليتق الله ربه ولا تكتموا الشهادة ومن يكتمها فإنه آثم قلبه والله بما تعملون عليم صدق الله العظيم। وإن كنتم على سفر, যদি তোমরা সফরে বের হও, সফর অবস্থায় থাকো, ওয়ালাম তাজিদু কাতিবান, আর যদি সেখানে কোনো লেখক না পাও, ফারিহানুন, তখন তোমরা সেটা বন্ধকি বস্তু রাখো, মকবুদাতুন, হস্তগত করো, বন্ধক রাখো। ফাইন আমিনা বা'দুকুম বা'দান ফালিউদ্দিল্লাযী উতুমিনা আমানাতাহু, যদি আস্থা রাখে বা'দুকুম, তোমাদের কেউ, বা'দান, কারো উপর, ফালিউদ্দি, সে প্রত্যাবর্তন করে দেয় যেন, আল্লাযী, যার উপর, উতুমিনা, আস্থা রাখা হয়েছিল, আমানাতাহু, তার আমানত, ওয়ালিয়াত্তাকিল্লাহ, এবং সেজন্য ভয় করে আল্লাহর উপরে, রব্বাহু, যিনি তার রব, ওয়ালা তাকতুমুশ শাহাদাতা, এবং তোমরা গোপন করবে না শাহাদাতা, সাক্ষ্য, ওমাই ইয়াকতুমহা, এবং যে গোপন করবে, ফাইন্নাহু, তাহলে সে নিশ্চয়ই, আসিমুন কলবুহু, পাপী, এবং তার অন্তরে সে পাপী। আল্লাহু, আল্লাহ তাআলা, বিমা তা'মালুনা, যা সে কাজ করে, আলিম, খুব অবহিত। এখানে আল্লাহ তাআলা বলছেন, তোমরা যদি প্রবাসী অবস্থায় থাকো বা সফর অবস্থায় থাকো, এবং লেখার মতো, চুক্তিপত্র লেখার মতো কোনো কিছু লেখার প্রয়োজন হয়, সেক্ষেত্রে কোনো লেখক পাওয়া না যায়, তবে রেহেন তথা বন্ধক দ্বারা কাজ সম্পন্ন করো। তো এখানে রেহেন হচ্ছে গচ্ছিত জিনিসের বিনিময়। ঋণ দানের একমাত্র উদ্দেশ্য হচ্ছে ঋণদাতার ঋণ শোধ পাওয়ার ব্যাপারে নিশ্চয়তা লাভ করা।
যেটাকে আমরা আমাদের সমাজে মর্গেজ নামে আমরা বলে থাকি। কিন্তু ঋণের পরিবর্তে গচ্ছিত মাল থেকে কোনো ফায়দা হাসিল করার অধিকার ঋণদাতার নেই, কেননা তা সুদ বলে গণ্য হবে। অবশ্য যদি কোনো বস্তু যদি বন্ধক রাখা হয়, তবে তার যেমন কোনো পশু যদি বন্ধক রাখা হয়, তবে তার দুধ ব্যবহার করা যাবে, তবে তাকে যানবাহন বা তার বহনের কাজেও লাগানো যাবে। মানে হয় পশু প্রাণী যদি বন্ধক রাখে, সেক্ষেত্রে যদি সেটা গাভী হয় দুধ দেয়, যাতে দুধ ব্যবহার করা যাবে, এবং যদি দুধ না দেয় সেক্ষেত্রে যদি সার হয় তাহলে হাল চাষের কাজেও ব্যবহার করা যাবে। কারণ প্রকৃতপক্ষে তা হচ্ছে উক্ত পশুকে ঘাস ও খাদ্যদানের বিনিময়। যেহেতু যে বন্ধক যে প্রাণী রাখবে সে প্রাণীকে তো খাবার দাবার দিতে হবে, যে যার কাছে থাকবে তার, এর বিনিময়ে সে দুধও গ্রহণ করতে পারবে, অথবা এর দ্বারা অন্য কাজ নিতে পারবে, অন্য কাজ করাতে পারবে। এরপরে আল্লাহ তাআলা বলেন, আমানতের হক যথাযথ রূপে তোমরা আদায় করো এবং আল্লাহকে ভয় করে চলো, এবং সাক্ষ্য কখনোই গোপন করবে না। যে সাক্ষ্য গোপন করে তার মন হচ্ছে পাপের কালিমা মুক্ত যুক্ত, অর্থাৎ তার দিলটা কালিমায় পরিপূর্ণ। বস্তুত আল্লাহ তোমাদের কাজকর্ম সম্পর্কে মোটেই অজ্ঞাত নন। আল্লাহ তাআলা সবকিছুই জানেন, আলিম, খবর রাখেন। এরপরে 40 নম্বর রুকু 284 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ ওয়া ইন তুবদু মা ফি আনফুসিকুম আও তুখফুহু ইউহাসিবুকুম বিহিল্লাহ। লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, আসমান এবং জমিনের মাঝে যা কিছু আছে সবই আল্লাহর মালিকানায়, আল্লাহ তাআলার জন্যই। ওয়া ইন তুবদু, এবং যদি তোমরা প্রকাশ করো, মা ফি আনফুসিকুম, তোমাদের মনে যা কিছু আছে, আও তুখফু, অথবা যা কিছু গোপন করো, ইউহাসিবুকুমুল্লাহ, সবকিছু আল্লাহ তাআলা হিসাব রাখেন, সবকিছু সম্পর্কে আল্লাহ তাআলা জানেন। ওয়ায়াগফিরু লিমান ইয়াশাউ ওয়া ইউআযযিবু মান ইয়াশাউ, আল্লাহ তাআলা যাকে খুশি তাকে ক্ষমা করে দেন এবং যাকে খুশি আল্লাহ তাআলা শাস্তি দেন। আল্লাহু আলা কুল্লি শাইইন কাদির, আল্লাহ তাআলাই হচ্ছেন সবকিছুর উপরে ক্ষমতাবান। কুল্লি শাইইন কাদির, তিনি হচ্ছেন সবকিছুর উপরে ক্ষমতাবান, সর্বশক্তিমান। এরপরে আল্লাহ তাআলা বলছেন, আমানার রাসূলু বিমা উনজিলা ইলাইহি মির রাব্বিহি ওয়াল মুমিনুন কুল্লুন আমানা বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি লা নুফাররিকু বাইনা আহাদিন মির রুসুলিহি ওয়া ক্বালু সামি'না ওয়া আতা'না গুফরানাকা রাব্বানা ওয়া ইলাইকাল মাসীর। আমানার রসুল, ঈমান এনেছে রসুল, বিমা উনজিলা, ওই বিষয়ে যা নাজিল করা হয়েছে, ইলাইহি, তার প্রতি, মির রব্বি, তার রবের পক্ষ থেকে, ওয়াল মুমিনুন, এবং মুমিনরাও, কুল্লুন, সবাই, আমানা, ঈমান এনেছে, বিল্লাহি, আল্লাহর উপর, ওয়া মালাইকাতিহি, এবং ফেরেশতাগণের উপর, ওয়া কুতুবিহি, এবং তার কিতাব গ্রন্থের উপর, আসমানি কিতাবের উপর, ওয়া রাসূলিহি,
এবং তার রসুলের উপর, লা নুফাররিকু, এবং আমরা পার্থক্য সূচিত করি না, বাইনা আহাদিম মির রসুলি, বাইনা মাঝে আহাদিম কারো, মেন মধ্য হতে রসুলিহি তার রসুলের। অকালু, এবং তারা বলে, সামি'না আমরা শুনলাম, ও আতা'না আমরা মানলাম, গুফরানাকা এবং তোমার কাছে ক্ষমা চাই, আল্লাহ আপনার কাছে ক্ষমা চাই, রব্বানা হে আমাদের রব, ওয়া ইলাইকাল মাসির এবং আপনার কাছেই আমরা প্রত্যাবর্তিত হব। এখানে আল্লাহ তাআলা বলছেন যে রাসূল যে হেদায়েত পথ নির্দেশ নিয়ে এসেছেন এটার উপরে যারা বিশ্বাস স্থাপন করেছে এবং পরওয়ারদিগারের নিকট হতে তার প্রতি যা নাজিল করা হয়েছে এর উপরে যারা ঈমান আনে এবং রাসূলের প্রতি যারা বিশ্বাস করে তারাও হেদায়েতকে মেনে নিয়েছে বলে এটাই প্রমাণিত হয়। এটা এরা সে সকলেই আল্লাহ, ফেরেশতা এবং কিতাব, আসমানি কিতাব এবং তার রাসূলগণকে বিশ্বাস করে। এবং মূল কথা হচ্ছে আমরা আল্লাহ রাসূলের মধ্যে আমরা আগে যে রাসূল এসেছে এবং বর্তমানে আমাদের রাসূল এবং আগেকার রাসূলের ভিতরে কোনো পার্থক্য সূচিত করি না। এটা মোমেনদের ভাষ্য আর কি, মোমেনরা এই কথাই বলে। অর্থাৎ আমরা যা নির্দেশ শুনেছি এবং সেক্ষেত্রে আমরা তা মেনে নিয়েছি, এক্ষেত্রে আর কোনো দ্বিধাদ্বন্দ্ব নাই। এবং আল্লাহর মোমেন বান্দারা বলে যে হে আল্লাহ, আমরা আপনার নিকটই ক্ষমা প্রার্থনা করি এবং আমাদেরকে আপনার দিকেই ফিরে যেতে হবে। এটা হলো আল্লাহর একনিষ্ঠ মোমেন বান্দা যারা, তাদের ভাষ্য হচ্ছে এরকম। আল্লাহ তাআলা বলছেন, লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা লাহা মা কাসাবাত ওয়া আলাইহা মাকতাসাবাত রব্বানা লা তুআখিযনা ইন নাসিনা আও আখতানা রব্বানা ওয়া লা তাহমিল আলাইনা ইসরান কামা হামালতাহু আলাল লাযিনা মিন ক্বাবলিনা রব্বানা ওয়া লা তুহাম্মিলনা মা লা তাকাতা লানা বিহি ওয়াফু আন্না ওয়াগফির লানা ওয়ারহামনা আনতা মাওলানা ফানসুরনা আলাল কওমিল কাফিরিন। লা ইউকাল্লিফুল্লাহু নাফসান, আল্লাহ তাআলা ব্যর্থতার কোনো দায়ভার আল্লাহ তাআলা কোনো ব্যক্তিকে চাপিয়ে দেন না, ইল্লা ছাড়া, এই ছাড়া ব্যতীত, উসাহা যা তার সামর্থ্য আছে। অর্থাৎ তার সামর্থ্যের অতিরিক্ত কোনো কাজ আল্লাহ তাআলা কারো উপর কোনো কিছু চাপিয়ে দেন না। লাহা তার জন্য আছে, মা যা কাসাবাত সে অর্জন করেছে, ওয়ামা আলাইহা ওয়া আলাইহা এবং তার বিরুদ্ধে মা কাসাবাত যা সে অর্জন করেছে। রব্বানা হে আমাদের রব, লা তুআখিযনা আমাদেরকে পাকড়াও করবেন না, আখিরাজনা ইন নাসিনা আমাদের ভুলে আমাদেরকে আমরা যা ভুলে যাই, আও আখতানা অথবা আমরা যা ত্রুটি বিচ্যুতি করে বসি। রব্বানা হে আমাদের রব, ওয়ালা তাহমিল আলাইনা আপনি আমাদের উপর চাপিয়ে দিবেন না, আমাদের উপর ইসরান, ইসরান মানে বোঝা, কামা যা হামালতাহু যা আপনি চাপিয়ে দিয়েছেন, আলাল্লাযিনা মিন ক্বাবলিনা আমাদের পূর্বের লোকদের উপরে যে চাপিয়ে দিয়েছেন। রব্বানা আমাদের রব, ওয়ালা তুহাম্মিলনা আপনি আমাদের উপর চাপিয়ে দিবেন না, মা লা তাকাতা লানা বিহি যা যে শক্তি আমাদের নাই, লা কাতালানা কাতান মানে শক্তি আর কি, আমাদের যে শক্তি নাই, শক্তির অতিরিক্ত কোনো বোঝা আমাদের উপরে চাপিয়ে দিবেন না।
ওয়াফু আন্না, আর আপনি আমাদেরকে মোচন করে দিন আমাদের গুনাহ, ওয়াগফির লানা, আমাদেরকে ক্ষমা করে দিন, ওয়ারহামনা, আমাদের উপর রহম করুন, দয়া করুন, আনতা মাওলানা, আপনি আমাদের অভিভাবক, ফানসুরনা, আমাদের সাহায্য করুন, আলাল কওমিল কাফিরিন, কাফিরদের উপরে। ঈমানদাররা এভাবে দোয়া করে যে হে আমাদের আল্লাহ, আপনি ভুল ভ্রান্তি বশত আমাদের যা কিছু ত্রুটি হয় তার জন্য আমাদের আপনি শাস্তি দিয়েন না। আয় আল্লাহ তাআলা, আমাদের উপর সেই ধরনের বোঝা আপনি চাপিয়ে দিয়েন না যেটা আমরা বহন করার ক্ষমতা নাই। আয় আল্লাহ তাআলা, আপনি বোঝা বহন করার শক্তি আমাদেরকে ক্ষমতা আমাদের যেই বোঝা বহন করার ক্ষমতা আমাদের নেই তা আমাদের উপর চাপিয়ে দিবেন না। আমাদের উপর আপনি দয়া প্রদর্শন করুন এবং আমাদের অপরাধ ক্ষমা করুন, আমাদের প্রতি আপনি রহমত নাজিল করুন। আপনি আমাদের একমাত্র আশ্রয়দাতা, আপনি হচ্ছেন আমাদের মাওলা, আমাদের অভিভাবক, এবং আপনি আমাদের কাফিরদের উপর সাহায্য, ফানসুরনা আলাল কওমিল কাফিরিন, কাফিরদের উপরে আপনি আমাদেরকে সাহায্য করুন। তো এখানে আমাদের সূরা আল বাকারা আজকের শেষ হলো আলহামদুলিল্লাহ। এরপর আগামী পর্বে অর্থাৎ 109 নং পর্বে আমরা সূরা আলে ইমরান থেকে আমরা আলোচনা শুরু করব। সূরা আল বাকারা যে বিষয়গুলি আমরা দীর্ঘ 108 নং পর্ব পর্যন্ত শুনেছি সেগুলি আমরা আমল করার তৌফিক দান করুন আল্লাহ তাআলা আমাদেরকে। আর আমরা বারবার শোনার চেষ্টা করব। শুনলে তো সওয়াব আছে, হয়তো অনেক জিনিস অনেক সময় একটু কঠিন মনে হলেও দেখা যায় যে শুনলে তো সওয়াব আছে, হয়তো এক সময় শুনতে শুনতে হয়তো আল্লাহ তাআলা আমাদেরকে সমুজ দান কর্মের বুঝ চলে আসবে ইনশাআল্লাহ। তো এর জন্য আমরা নিয়মিত শোনার চেষ্টা করব, অন্যদেরকে আমরা উৎসাহিত করব শোনার জন্য, সাবস্ক্রাইব করব আমাদের এই চ্যানেলগুলি আমাদের যাতে সবার কাছে পৌঁছতে পারে। এর জন্য শেয়ারের মাধ্যমে আপনারা সকলে চেষ্টা করবেন কোরআনের এই কথাগুলি অন্যদেরকে পৌঁছানোর। আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করুন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। অন্য পথে অন্য মতে নেই যে রহমত, আল কোরআনের পথ, এই পথই আসল পথ, আল কোরআনের পথ, এই পথই আসল পথ।